لكل محتاج أنت لك الغنى. 7টা সরিষার দানা। আগে বাংলাদেশে একটা কুফরে আকবর, বড় কুফরি বিশ্বাস মানুষ বলতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন। কোরআনের 1000 আয়াতের বিরোধী বিশ্বাস এটা, শত শত হাদিসের বিরোধী বিশ্বাস এটা। সমস্ত আম্বিয়া, সাহাবী, তাবেঈ, আইম্মা, মুস্তাহিদিন, 4 ইমাম সহ সবার বিরোধী বিশ্বাস এটা যে আল্লাহ সর্বত্র আছেন। সর্বত্র বলতে তুমি কি বুঝো? তোমার সর্বত্রের সীমানাটা কি? সর্বত্র কত বড়? মহাবিশ্ব তোমার সামনে বিশাল, তোমার সামনে বিরাট। তোমার মাথার উপরে সপ্তাকাশ, 7টা আকাশ রয়েছে। 7টা আকাশে 1100 কোটির মতো গ্যালাক্সি বা তার চেয়ে বেশি আছে। এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি থেকে 30,000 কোটি সূর্য নক্ষত্র আছে। এই ধরনের গ্যালাক্সির সংখ্যা 1100 কোটি বা তারও বেশি। একটা সূর্য যদি 13 লক্ষ পৃথিবীর সমান হয়, তাহলে ওই গ্যালাক্সিটা কত বড়, যার মধ্যে 30,000 কোটি সূর্য আছে। এবং সে সূর্যের থেকেও আরো এত বড় ব্ল্যাক হোল ওখানে আছে। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্যটাকে ওই ব্ল্যাক হোল একটা ছোট্ট চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে। এই ধরনের এক একটা গ্যালাক্সি, এইরকম গ্যালাক্সির সংখ্যা আছে 1100 কোটি বা তারও বেশি এই মহাকাশে। তাহলে মহাকাশ কত বিশাল! এত বড় মহাকাশকে আল্লাহর কুরসিতে রাখলে 7টা আকাশকে 7টা সিকির মতো ছোট ছোট মনে হবে। মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাদারহিম সাবআতিন উলকিয়াত আলা যহরি ফালাতিন মিনাল আরদি। মরুভূমিতে 7টা সিকি রাখলে যত ছোট দেখাবে, আল্লাহর কুরসিতে এই মহাকাশ, সপ্তাকাশ রাখলে ততটাই ক্ষুদ্র মনে হবে। কুরসিটা তাহলে কত বড়! এত বড় কুরসি কি আল্লাহর আরশে রাখলে দরজার তালা লাগানোর যে কড়া, একটা কড়ার মতো মনে হবে। সেই কুরসির মধ্যে আল্লাহর জায়গা হয় না, কুরসির উপরে। তাই আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান। ইবনে আব্বাস বলেন এত বড় তিনি, আল্লাহু আকবার, এত বিশাল, এত অনন্ত 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 বড়। তার হাতের তালুতে 7 মহাকাশ তোমাদের কারো হাতের তালুর 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র মনে হবে। আল্লাহর সামনে মহাবিশ্বটা সরিষার দানা। তুমি বললা আল্লাহ সর্বত্র বিরাজমান, তোমার কাছে সর্বত্রটা কত বড়, আল্লাহর কাছে সরিষার দানাও না। তুমি বললা কি আল্লাহ সর্বত্র, তোমার এই সর্বত্রটা কত বিরাট, আল্লাহর কাছে একটা ধূলিকণাও না। তুমি যেটাকে সর্বত্র বলো, বিশাল সর্বত্র মনে করো, এক ধূলিকণাও না। পেশে কুদরত জাররায়ে মিদাকে নিস্ত, আল্লাহর বড়ত্বের সামনে এক জাররাও না এটা। কোন আকলে, কোন জ্ঞানে বললা আল্লাহ সর্বত্র, মানে একটা ধূলিকণার ভিতরে তোমার আল্লাহ এত ছোট মনে করলা? কি ভাবলা? আল্লাহ অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে তিনি কোথায়? সব কিছুর উপরে, অনন্ত অনন্ত অসীম আল্লাহ তাআলা। যত বড় কল্পনা করো তিনি তার চেয়ে বড়, যত বড় ভাববা তার চেয়েও বড়। সারা সমগ্র মানব জাতির সকল জ্ঞান যোগ্যতা দিয়ে এক একটা মানুষের ব্রেইনে 2300 কোটি সেল, এক একটা হার্টের ব্রেইনে 40,000 সেল, সমস্ত সেল একসাথ করে যদি আল্লাহর বড়ত্ব কল্পনা করো,
তারপরেও দূরে দূরে দূরে, কত দূরে, অনন্ত, অসীম অসীম দূরে, তাকে ধরার তোমার জ্ঞান কল্পনা দিয়ে ছোঁয়ার কোনো সম্ভাবনা মহাজগতের মহাকালের কখনো তোমার হবে না। এত বড় আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে চিনতে হয়। সমস্ত ধনভাণ্ডার তার। তুমি আল্লাহকে কি চিনো? তুমি বলো খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তুমি তো অনেক সময় সন্দেহ পড়ে যাও যে বিল গেটসের যত টাকা, আল্লাহর কাছে এত টাকা আছে না। হ্যাঁ, তুমি যেভাবে ভক্তি করো টাকাওয়ালাকে, আল্লাহকে যদি এই ভক্তিটা করতে, তুমি তো বড় আল্লাহর ওলি হয়ে যেতা। কি জানো, কি বুঝো তার ধন, তার বৃত্তের পরিমাণ? তুমি যদি একটা বিশাল কারখানা বানাও, লক্ষ লক্ষ টন রড, সিমেন্ট, লক্ষ লক্ষ ইট, ট্রাকে ট্রাকে বালি, কত কি তোমার লাগবে। বানাতে বানাতে 10, 20, 30 বছর খরচ করে ফেলবা। আর আল্লাহ এই মহা বিশ্ব সৃষ্টি করতে একটা ইটও লাগে নেই, একটা রডও লাগে নেই, এক ট্রাক বালুও লাগে নেই। হ্যাঁ, কোনো কোম্পানির 2-1 বস্তা সিমেন্টও লাগে নাই। এই মহাবিশ্ব তৈরি শুধু পরিকল্পনা করেছেন, পরিকল্পনা করে বলেছেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। হও কমান্ড, এক কমান্ডে মহাবিশ্ব অস্তিত্বে চলে আসলো। বিগ ব্যাং থিওরি কথা বলো, যে আল্লাহ কমান্ডে এইরকম হাজার কোটি ট্রিলিয়ন মহাজগৎ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহর সাথে প্রতিযোগিতা তোমার। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ফকিন্নির ঘরের ফকিন্নির পুত। কিসের খাজা বাবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক, একক। আমার জীবনে আল্লাহ দুইজন নাই, মাবুদ দুইজন নাই। কয়জন? সর্বক্ষেত্রে কয়জন? এক। তুমি শোয়ার সময় আল্লাহর একত্ব রক্ষা করো কিনা? শোয়ার সময় আল্লাহকে মনে করে স্মরণ করে ঘুমাও কিনা? আল্লাহকে স্মরণ করে আল্লাহর দেওয়া নিয়ম ডান কাত হয়ে কেবলামুখী হয়ে ঘুমাও কিনা? একত্ব রক্ষা করেছো কিনা? আবার জাগার সময় জেগে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, সে একত্ব রক্ষা করেছো কিনা? ঘুম থেকে জেগেই ফজর পড়তে হবে একত্ব রক্ষার জন্য, কারণ আমার তো একজনই, আমি কার অর্ডারে চলবো? আমি তো একজনের অর্ডারে চলি। একজনের অর্ডার, এখন যাও মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম আসছে। ফজর পড়ে একত্ব রক্ষা করেছো কিনা? ফজর পড়ে একটু সেই রব্বুল আলামিনের জিকির, আজকার, তেলাওয়াত সারা, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়েছো? পড়ো। জীবনের সর্বক্ষেত্রে একত্ব। ব্যবসার দোকানে বসে কুল হুয়াল্লাহু আহাদ রক্ষা করো কিনা, যে একজনের নীতিতে ব্যবসা করব, দ্বিতীয় কোনো নীতি নেই। যা ব্যবসা করব হালাল, হারামের ধারে কাছেও যাব না। যা বলবো সত্য বলবো, মাপ এক, সুদ কম বেশ করবো না, কারণ একজনের কুল হুয়াল্লাহু আহাদ রক্ষা করতে হবে। পাল্লা যখন মাপতেছো তখন কুল হুয়াল্লাহু আহাদ রক্ষা করো। আল্লাহ যে একজন, তোমার জীবনে মাবুদ কয়জন? একজন। হুকুম মানবা একজনের, ব্যবসা করার সময় রক্ষা করো। সিনেমা দেখার সময় কুল হুয়াল্লাহু আহাদ রক্ষা করো। কার আইনে সিনেমা দেখতেছো? কে তোমারে পারমিশন দিল? একটা হারাম পরনারী, তার রূপটা যে চোখ দিয়ে ভোগ করতেছো, ওরা হারাম খোর, তোর হারাম খাওয়া চোখ। তুই কি জানিস জিনাল আইনাইনি আর নজর, দুই চোখের জিনা হইল দৃষ্টি। জিনা, ব্যভিচার, ধর্ষণ, চোখের ধর্ষণ হইল দৃষ্টি। তুই জানিস রব্বুল আলামিন বলেছেন, তোরে কে অধিকার দিল এই সিনেমায় পরনারী দেখতে? কুল হুয়াল্লাহু আহাদ রক্ষা করেছো?
মাবুদ একজন, একজনের নিয়মে চলবো। কই চলো, কই চলো। জিনাল আইনাইনি আন নজর, দুই চোখের জিনা হলো নজর দেওয়া। স্ত্রীর সাথে মেলামেশা করলে যেই লস, ওই নজরে সমান লস, বরং আরো বড়। জিনা বলেছে, বিজ্ঞানীরা বলেছেন হ্যাঁ, এই হাদিস তো আগে বুঝি নেই, ভাষা ভাষা বুঝছি, ভেবেছি এটা একটা আদর্শ নীতি বাক্য। এখন পরীক্ষা করে দেখে যে চোখে নজর দিলে সেই হরমোন, সেই টেস্টোস্টেরন, সেই 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 ডোপামিন, সেই অক্সিটোসিন শরীরে নিঃসরণ হয়, যেটা বাস্তব সঙ্গীর কাছে গেলে হয়। একই 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 ধর্ষণ। জিনাল আইনাইনি আন নজর, কার আইনে দেখো? মুসলমান আবার সিনেমা দেখে কেমনে? মুসলমান আবার নাটক দেখে কেমনে? মেয়ে লোক নাচা নাটক। নাটক দেখার সময় কুল হু আল্লাহু আহাদ তুমি যে বলো, বলো আল্লাহ এক, একক, এক মাবুদ আমার জীবনে, আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, তো উনি যে নিষেধ করেছেন, বলবা কোথায় নিষেধ করেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো হারাম সামনে পড়লে দৃষ্টি অবনমিত করবে। কার হুকুম? কার হুকুম? মুসলমান হবে মহাকাশ সংস্কৃতির ধারক বাহক। দুনিয়ার এসব কাদামাটির কিসের সংস্কৃতি? কাদামাটি বা কি আর সংস্কৃতি বা কি? এটা একটা সংস্কৃতি হলো? আজকে বিশ্বব্যাপী পরিবার ভেঙে যাচ্ছে কেন? বিশ্বব্যাপী পরিবার ভাঙছে, পরিবার ভাঙ্গার মাড়ুয়া কোদাল, পরিবার ভাঙ্গার কুড়াল তোমার ওই নাচ ড্যান্সের অনুষ্ঠানগুলি। মানব পরিবার ধ্বংস করে চুরমার করে দিচ্ছে, শিশুদের এতিম করে দিচ্ছে, শিশুদের ছন্ন ছাড়া সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে, শিশুদেরকে মা হারা করছে, পিতা হারা করছে ওরা, যারা এইসব অবৈধ নাচ ড্যান্স মানুষকে দেখায়। দোতারা সেতারা, সারে গামা, বাদানিশা, পর্নোগ্রাফি, নারীদেরকে যারা পর্ণ বানাই ফেলছে। মানুষ মহাব্বতটা পায় কেমনে? স্বামী স্ত্রীর মহাব্বত কোত্থেকে আসে? এখন ইসলামকে দেখার সময় আসছে। ইসলামকে এখন বুঝলে হবে না, এই যুগে শুধু ইসলামকে বুঝলে হবে না, ইসলামকে ইসলাম এখন দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, অনুবীক্ষণ দিয়ে দেখা যায়, ইলেকট্রোম্যাগনেটিক ইমেজিং দিয়ে ইসলাম দেখা যায়। এটা কাজীর বানানো কথা না। আল্লাহ বলেছেন সানুরিহিম আয়াতিনা। এখন তো তাফসীর পড়াইতেছি, বুঝাইতেছি তোমাদেরকে। কিয়ামতের আগে একটা যুগ আসবে সানুরিহিম, তখন শুধু তাফসীর না, দেখাই দেব আমার আয়াত, আমার কোরআনের একটা ভার্স আমি দেখিয়ে দেব, দেখতেও পারবা আয়াতটা কতটা বাস্তব। পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে দেখা যাবে আয়াতগুলি। কেন নিষেধ করলেন? পরনারীর দিকে তাকাইও না। ইয়া আলী লা তুতবিন নজরাতান নজরা, ওরে আলী, এক নজরের পর আরেক নজর কোন নারীর দিকে দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি তোমার জন্য অজান্তে পড়েছে, ব্লেম নাই, পাপ নাই, কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিলে পাপ হয়ে গেল। বা প্রথম দৃষ্টিকে লঙ্গার করলে, যে দ্বিতীয়ত দৃষ্টি দেওয়া যাবে না, প্রথম দৃষ্টিকে 1 ঘন্টা লম্বা করে দেই, চালাকি করছে, ওইটা দ্বিতীয় হয়ে গেছে। বুঝেন না কেন? স্বামী স্ত্রী যখন তাদের পারিবারিক দাম্পত্য জীবন যাপন করে, তখন 2টা হরমোন তাদেরকে আনন্দ দেয় আর ভালোবাসার বাঁধনে বাঁধে। একটার নাম ডোপামিন, আরেকটার নাম অক্সিটোসিন। অক্সিটোসিন আর ডোপামিন মিক্সচার তৈরি হয়ে স্বামী স্ত্রী সম্পর্কের পরে তাদের দুইজনকে দুইজনের সাথে বাঁধে, ভালোবাসার আনন্দের সুতায় বাঁধে। এই জন্য সংসার ভাঙ্গে না,
সংসার দিন দিন আরো মজবুত হয়। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। জসীমউদ্দিনের কবর কবিতা পড়েছেন না? ছোট্টখাট্ট এইসব সম্পর্ক দিয়ে ওই ডোপামিন আর অক্সিটোসিন অদৃশ্য হরমোন শরীরের ভিতরে আল্লাহ নির্দেশে কাজ করে, দুইজনকে মায়ার বাঁধনে বাঁধে। মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। এগুলি আছে কিনা? বাস্তব না মুসলমান সমাজে? পশ্চিমারা হারাই ফেলছে এখন, ওগুলি বাদাম না, ওগুলির কোনো গড়ও নাই, সংসারও নাই, মাও নাই, বাবাও নাই, ফুতো নাই, জিও নাই, নাতিও নাই, নাতিনও নাই, আছে কুত্তার সার বিলাচ্ছা। ওরা কুত্তার সার বিলাচ্ছা লই থাকে, বিড়ালের বাচ্চার কুত্তার বাচ্চা লইয়া বৃদ্ধ নিবাসে আজীবন তাদের কাটাইতে হয়, আর না হলে আত্মহত্যা করতে হয়। এখন স্বামী স্ত্রীরা ডোপামিন অক্সিটোসিন হরমোনের মিক্সচার পেয়ে ভালোবাসার সুতায় আজীবন গাঁথা থাকে, আনন্দে আপ্লুত থাকে। তুমি যে সিনেমার দৃশ্যটা দেখলা, হলিউড বলিউডের নায়িকাদের নাচ দেখলা, ফেসবুকে সুন্দরী নারীর নাচ দেখলা, ইন্টারনেটে দেখলা, টিভিতে বসে বসে দেখলা, ওই সময় তো তোমার ডোপামিন আর অক্সিটোসিন হরমোনটা শরীর ছেড়ে দিল, ব্রেন থেকে বের হলো, কিন্তু কার সাথে তোমারে বাঁধবে তারা? ডোপামিন অক্সিটোসিন মিক্সচার তোমারা যে কারোর সাথে মায়ার বাঁধনে বাঁধবে, প্রেমের বাঁধনে বাঁধবে, সেই সঙ্গিনীটা কই তোমার? ও তো নাই, আছে তো ওখানে টিভির ভিতরে, তোমার স্ত্রীটা ওখানে শুয়ে আছে, তুমি দেখতেছো পর নারীর নাচ গান ড্যান্স। এখন ব্রেইনের ডোপামিন অক্সিটোসিন তোমার স্ত্রীর সাথে বাঁধতেছে না, কারণ সে তো নাই, সে তো মাইনাস, বাঁধতেছে হলিউড বলিউডের এগুলির সাথে। সারা পৃথিবীর কত হাজার গায়িকা নায়িকা তোমার মনটাকে বাঁধতেছে ওদের সাথে। এইভাবে বাঁধতে 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 স্ত্রী থেকে পুরা ডিটাচড হয়ে গেল, আস্তে আস্তে দূরে সরতে 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 আর ভালো লাগে না, ডিভোর্স। ডিভোর্স, এই ডিভোর্স ঘটায় সারা পৃথিবীতে ওই হারামখোরগুলি, যেগুলি যুবকদের সামনে এসব নাচ গান ড্যান্স পর্নোগ্রাফির আয়োজন যারা করে, এরা মানব সংসার ধ্বংস করার ভাইরাস জীবাণু এই লোকগুলি। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা যে কত জ্ঞানী, ইসলামের এক একটা হুকুম এখন গবেষণা করলে মুসলমান না হইয়া কারো উপায় নেই, মুসলমান না হয়ে কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী, তিনি কিভাবে আমাদেরকে ইসলামী বিধানগুলো দিয়েছেন, কত সুন্দর সুন্দর বিধান দিয়েছেন। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এক একটা মিরাকল, অলৌকিক মহাবিস্ময়। প্রত্যেকটা বিধান যত ছোট হোক যত বড় হোক, ইসলামের উপরে আসেন, আপনি আমল করেন। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলি হয়তো আপনি জানেন না, জানবেন না, অনেকে হয়তো জানবে না, বা অনেকে আমার থেকে বেশি জানবে, কিন্তু সেই জানার উপরে আমলটা নির্ভর করে না। আমল নির্ভর করে এটা আল্লাহর হুকুম কিনা। আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আমি মানব, কল্যাণের মধ্যে আছেই আছে, আমি জানি বা নাই বা জানি, ঠিক নয় কি মুসলমান? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। দুনিয়ার কতগুলি মানুষ শয়তান আছে, কয় নারী পুরুষ একই জিনিস, জেন্ডার যেই কিনা কয় জেন্ডার যে পার্থক্য তোমরা করো, এইটা মৌলবীদের কথা, এগুলি ঠিক না। নারী পুরুষ একই রকম, অতএব একই রকম শার্ট গায়ে দেবে, একই রকম প্যান্ট পরবে, একই রকম লেবারি করবে রাস্তায়। পুরুষে নারীর মাথায় ইটের বোঝা তুলে দেবে, নারী পুরুষের মাথায় তুলে দেবে, একই তো। জেন্ডার যেই কিনা কয় বৈষম্য যেটা তোমরা এতদিন করছিলা, এটা মিথ্যা কথা, এগুলি ধর্মের জুলুম, মোল্লা মৌলবীরা বানাইছে এগুলি।
কোনো পার্থক্য নাই। এই জন্য এখন নারীরা শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে, ধূমপান করে, নারীরা সিগারেট খায়, পুরুষের মতো ইটের বোঝা, পাথরের বোঝা। কারণ মানুষ শয়তানগুলি তাদেরকে বুঝাই দিছে এটা। আল্লাহর দেয়া সফটওয়্যার চেঞ্জ করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর দুইটা পুরুষেই যেখানে কোনো মিল নেই, আমি আর আমার পাশে বসাই দুইজনে কোনো দিক থেকেই কোনো মিল খুঁজে পাবেন না। উনি টোটাল আলাদা একটা সেট, আমি আলাদা সেট। আমার ফিঙ্গারপ্রিন্ট, ওনার ফিঙ্গারপ্রিন্ট কোনো দিন মিলবে না। আমার কণ্ঠের সাউন্ড প্রিন্ট ওনার সাউন্ড প্রিন্টের সাথে কখনো বনবে না। আমার চোখের দৃষ্টির প্রিন্ট ওনার দৃষ্টির প্রিন্টের সাথে কখনো বনবে না। আমার মুখের চামড়ার প্রিন্ট ওনার স্কিন প্রিন্টের সাথে কখনো বনবে না। টোটাল দুইজন দুই রকম। এমনকি মানব দেহের শত শত কোটি সেলের ভিতরে যে তাসবিহগুলি প্রত্যেকটা সেলে পড়ে, একজনেরটা এক এক রকম। গোটা দেহটার সব, যে যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, যে ইহুদি, তারও গোটা বডি আল্লাহ তসবিহ পড়ে। সে কাফের, তার বডিটা কাফের না, বডির প্রত্যেকটা সেল আল্লাহ তসবিহ পড়ে। এক একটা সেলের তসবিহ এক এক রকম। সারা পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে কারোর সাথে কারো কোনো মিল নাই, টোটাল আলাদা সেট। এখন মানুষ বুঝতে পারছে। 1400 বছর আগে সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ভুল ভেঙেছেন, জ্ঞান নিতে হবে কোত্থেকে? কোত্থেকে জ্ঞান নিবা? নারী পুরুষ একই জিনিস না, দুই জিনিস। জ্ঞানটা কার কাছে নিবা? আল্লাহর কাছে। যে আল্লাহ নারী পুরুষ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ কখনো নারীর মতো নয়। দুই সেট আলাদা। পুরুষ কখনো কার মতো নয়? নারীর মতো নয়। কোরআন বলছে টোটাল আলাদা জিনিস। পুরুষ একরকম চলবে, নারী আরেক রকম চলবে, কোনো সন্দেহ নাই। তিতিয়ানা ভদ্রফস্কা, আমেরিকান একজন লেখিকা, উনি একটা বইতে লিখেছেন যে যেসব নারীরা পুরুষালী কাজ করে, পুরুষের কাজ, যেমন একটা কলেজ চালানো, প্রিন্সিপালের চেয়ারটা একটা হার্ড পেশা, কঠিন পেশা। 5000-10,000 শ্রমিককে নিয়ন্ত্রণ করা কঠিন পেশা। এই চেয়ারে যদি একটা নারী বসে, তিতিয়ানা ভদ্রফস্কা, পশ্চিমা বিশ্বের লেখক, কোরআন হাদিস জানে না, সে বলেছে আমি দেখেছি যেই নারীরা পুরুষালী কাজ করে, এদের প্রতি 100 জনের মধ্যে 44 জন অ্যাবনর্মাল হয়ে যায়। কারণ তার যে চেয়ারে সে বসেছে, চেয়ারটা কামনা করে আব্দুল্লাহর মতো রুক্ষতা, চড়া মেজাজ, কর্কশ ভাষা, সহ্যবীর্য চায় চেয়ারটা। উনি ওখানে দিতে যায় নারীর কোমলতা, নারীর চিকন কণ্ঠ, নারীর মায়া মমতা। এখন নারী হয়ে পুরুষের মতো যখন সে পুরুষের মতো সহ্যবীর্য দেখাতে যায়, পুরুষের মতো কণ্ঠ ব্যবহার করতে যায়, পুরুষের মতো ভাব নিতে যায়, তার নারীত্ব মার খায়। সে পুরুষত্ব নারীত্ব দুইটার মধ্যে টানায় পূরণ করতে করতে শেষ 20-30 বছর পরে পাগল, আধা পাগল। হ্যাঁ, পাগল জন্ম দিচ্ছে। এই জন্য বিজ্ঞান জগৎ এখন বলছে নারীকে নরের কাজ দেয়া যাবে না, নরকে নারীর কাজ দেয়া যাবে না। নারী নারীর কাজ করবে, নর নরের কাজ করবে। লোহা স্বর্ণের কাজ কি একরকম? কি বলেন? পুরুষ হলো লোহার জাত, লোহা আয়রন, নারী হলো স্বর্ণ। স্বর্ণ দিয়ে কেউ যদি মেশিন বানায়, একটা কারখানা যদি বানায়, স্বর্ণ দিয়ে কেউ যদি উড়োজাহাজের ইঞ্জিন বানায়, হ্যাঁ, ওই উড়োজাহাজ যদি আকাশে উড়েও, এটা যে কয়েক মিনিটের মধ্যে ভূপাতিত হয়ে সবাইকে নিহত হতে হবে, সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে কত বড় মহাজ্ঞানী, তার মহাজ্ঞানের কোনো শেষ নেই। আমি
এক একটা বিস্ময়কর বিস্ময়কর আয়াত হাদিসের ইদানিংকার ব্যাখ্যাগুলি দেখি। পশ্চিমা বিশ্ব প্রতিদিন 1000 গবেষণার ফল বাহির করে, মুসলমান বিশ্বে একটাও নাই। ওরা প্রতিদিন 1000 গবেষণার ফলাফল দেয় মানব জাতিকে। আর আমরা মুসলমানরা কে কত গান শুনতে পারি। এখন তো ছেলেদেরকে বড় বড় এগুলি গিটার না কি কয়, এগুলি কিনে দেয়, মা বাবা গিটার কিনে দেয় সন্তানদেরকে, ঠিক নয় কি? গান বাজনার উপকরণ কিনে দেয় মুসলমান। তুমি মুসলমান ছিল, শোনো আল্লাহ কি বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী। নারী এক জিনিস, পুরুষ আরেক জিনিস। নারীর হার্ট পুরুষের হার্টের সমান না, নারীর ব্রেন পুরুষের মতো না, আরেক জিনিস। তার চিন্তা চেতনা আরেক রকম, পুরুষের চিন্তা চেতনা আরেক রকম। সৃষ্টির আদিকাল থেকে নারীর ভূমিকা সমাজে একরকম, পুরুষের ভূমিকা আরেক রকম, হাজারো লাখো দিক থেকে দুই রকম। মার্কিন একজন বিজ্ঞানী লিওনার্ড, উনি একটা বই লিখেছেন যে ছেলে আর মেয়ে একসাথে পড়ানো অবৈজ্ঞানিক, কোএডুকেশন অবৈজ্ঞানিক, সাংঘাতিক ক্ষতিকর, সাংঘাতিক বেমানান, মানব জাতির জন্য লস, গোটা মানব জাতির জন্য লস। কোরআন তো সেটাই বলেছে। হল্যান্ড বিজ্ঞানীরা বলেন একজন পুরুষের পাশে যদি একজন পরনারী বসে, আশপাশে থাকে, 5 মিনিটের মধ্যেই পুরুষের দেহে কর্টিসল হরমোন নিঃসরণ হয়ে তাকে ডিপ্রেশনের রোগী, আস্তে আস্তে ডিপ্রেশন, মনোরোগী বানিয়ে দিবে। এবং একসময় সে মনোরোগে আক্রান্ত হয়ে একটা পাগল, আধা পাগলের জীবন যাপন করতে হবে। এই কথাটা কি মহানবী বলেন নাই, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। নারী যদি হারাম ভাবে নাও, এই নারীর মতো ক্ষতিকর জিনিস পুরুষের জন্য পৃথিবীতে আর একটাও আমি রাখি যাই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সেই কথাগুলি এখন বিজ্ঞানীরা গবেষণা করে বলে। হল্যান্ডের বিজ্ঞানীরা বলছে, আমি নিজে পড়েছি, 5 মিনিট লাগবে তোমার জীবনের ক্ষয় শুরু করতে। প্রিয় ভাইরা, মিন যাকারিন আও উনসা, যাকার উনসা দুই জিনিস দুই জায়গায় রাখো। বিজ্ঞানী লিওনার্ড বলছেন ছেলেরা যদি ছেলেদের সাথে পড়ে তাদের উদ্ভাবনী ক্ষমতা অনেক বেড়ে যায়। দ্বিতীয়, তাদের প্রতিযোগিতার মনোবৃত্তি অনেক উচ্ছ্বাঙ্গীন হয়, তাদের মধ্যে কোনো পাপ বোধ থাকে না। ছেলেরা তারা ভালোর প্রতিযোগিতা লাগে, আর মেয়ে একসাথ করলে পাপের প্রতিযোগিতা লাগে, অবৈধ সম্পর্কের প্রতিযোগিতা লাগে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতিযোগিতা শুরু হয়, ঠিক নয় কি? এখন এই জন্য ইসলাম যা বলেছে 1400 বছর আগে, গোটা পৃথিবী এখন সেই দিকে রওনা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি কোনো আল্লাহর কাছে পেশ করার যোগ্য কোয়ালিটি সম্পন্ন আমল করবে, পুরুষ হোক নারী হোক, সে যদি আমলটা করে, ওয়া হুয়া মুমিন, কোন অবস্থায় করবে? মুমিন অবস্থায়। কোন অবস্থায় করবে? শর্ত হলো আমলে সলে করতে হবে কোন অবস্থায়? মুমিন অবস্থা। ঈমান নষ্ট হয়ে গেলে আমলে সলে করে কোনো লাভ নাই। আমরা মুমিন আছি কিনা? আজকে আমরা মুমিন কিনা মসজিদের নামাজ দিয়া প্রমাণ করা যাবে না। মসজিদের নামাজ দিয়া এই যুগে মুমিন প্রমাণ হবে না। এই যুগে মুমিন প্রমাণ করতে হলে একটু ইন্টারভিউ নিতে হবে। ভাই, তোমার কাছে সুদ হারাম না হালাল? তুমি সুদ খাও কিনা? সুদের মহব্বত করো কিনা? কারণ একটা হারামকে যে হালাল মনে করে তার ঈমান নাই, তার ঈমান নাই। গণহারে গণমানুষ এখন 4টা হারামকে হালাল করে নিয়েছে। তোর মধ্যে 4টার লিস্টের সূচির শুরুতে আছে কি? সায়াকুনু ফি উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা
আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে কিয়ামতের আগে, কোটি কোটি লোক এমন হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, তারা নারীদেরকে ফ্রি করে নেবে। ফ্রি সেক্স, বাংলাদেশ ধীরে ধীরে ফ্রি সেক্সের দেশ হয়ে যাচ্ছে। এখন আর বিবাহ লাগে না, আই লাভ ইউ বললেই হয়ে গেল। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বেঈমান। গার্লফ্রেন্ড রাখছো, বয়ফ্রেন্ড রাখাকে বৈধ মনে করতেছো? বেঈমান। কিসের ইমানদার? তোর নমাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, জাকাত বাতিল, তসবি বাতিল, তোর তাকবীর বাতিল, তোর সবই বাতিল। তুই পাংচার হয়ে গেছিস, পাংচার। ট্রাকের চাকা খালি এক জায়গায় একটা পিন খেয়েছে। কয় জায়গায়? এক জায়গায় বসে গেছে। এক জায়গায় পিন খেলে চাকাটা হাওয়া মুক্ত হয়ে বসে যাবে কিনা? ওরে মুমিন, তোমার বাহ্যিক কাঠামো দেখে বোঝা যাবে না তুমি মুমিন কিনা। ইয়াস্তাহিল্লুনাল হিরা, আগে বলো তুমি বিবাহ বহির্ভূত কোন নারীকে হালাল করে রাখছো কিনা। ফ্রি সেক্সের এই বিষাক্ত ভাইরাস তোমার ভিতরে ঢুকছে কিনা। না হলে তোমার হাতে এত পর্নোগ্রাফি কেন, এত ছবি কেন, এত সম্পর্ক কার সাথে? নিশ্চয় তুমি ফ্রি সেক্সে বিশ্বাসী। ফ্রি সেক্সের জন্য আবার ওকালতিও করে, আবার ব্লগ, আবার বিভিন্ন ফেসবুকে এটার জন্য আবার জোরালো যুক্তিও উপস্থাপন করে। ঠিক নয় কি? ফ্রি সেক্সের কারণেই মেক্সিকো থেকে সর্বপ্রথম এইডসের জীবাণু আবিষ্কার হয়েছে। মেক্সিকোতে লেবারের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে তার তুলনায় নারীর সংখ্যা কম হওয়াতে তারা ফ্রি সেক্সের দিকে চলে গেছে। আর সৃষ্টিকর্তার মায়ের আসলো ওখানে, এমন এক জীবাণু ঢুকাই দিল, সেই জীবাণু নিয়ে গোটা বিশ্ব অস্থির। এখনো কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। যেই তরুণী ফ্রি সেক্স বিশ্বাস করে সে বেঈমান। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সে একটা হারামকে হালাল করে নিয়েছে, ইলিগেলকে লিগেল করে নিয়েছে, অবৈধকে বৈধ করে নিয়েছে। ও মুসলমান, বৈধ অবৈধ হালাল হারামের জ্ঞান শিক্ষা করা ফরজ। সেই জ্ঞান উঠে যাচ্ছে সমাজ থেকে। এই জ্ঞানটা আগে আমাদের সমাজে ছিল। আমাদের শিশুকালে কোন মেয়েকে আমাদের শ্রেণীর তরুণরা বৈধ মনে করতো না, কথাও বলতাম না আমরা। সিনেমার পাতা দেখলে পাতাটা আগে এভাবে মুড়িয়ে ফেলে দিতাম, পত্রিকার অন্য পাতা পড়তাম। ও মুসলমানেরা, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, হের ফ্রি সেক্স। এখন অফিসারের পাশে প্রাইভেট সেক্রেটারি মহিলা, তরুণী, বড় বড় অফিসারদের সামনে তরুণী, রিসিপশনে তরুণী মেয়েরা, দোকানদার, উনি সেলস গার্ল লাগছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মালাকুল মৌতের দরকার আছে তোর? তো মালাকুল মৌত দোকানেই রাখছিস। কোন পুরুষ যদি কোনো হারাম নারীকে গ্রহণ করে নিল, সে আজরাইল নিল একজন। প্রতি ক্ষণে ক্ষণে তাকে গলিয়ে দেবে, বরফের মতো গলিয়ে তোর জীবন শেষ করে দেবে। কর্টিসল হরমোন। কদিন পরে তুই আধা পাগল হয়ে হাসপাতালে ভর্তি হবি। গোটা বিশ্ব পাগলে ভরে যাচ্ছে এখন। পশ্চিমা বিশ্বের প্রতি 9 জনের মধ্যে একজন পাগল। ডক্টর, প্রফেসর, বড় জ্ঞানী গুণী, সার্টিফিকেট এক ব্রিফ কেস, কিন্তু পাগল। আল্লাহ কত সার্টিফিকেটে তোরে খাওয়াইতো না, আমি তোর আসলটা কেড়ে নেব। বুঝেন না? মুসলমান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, সিল্কের পোশাককে লিগ্যাল মনে করবে অনেক পুরুষেরা। সিল্কের পোশাক, সিল্কের কাপড় দিয়ে প্রাইভেট কারের গদি বানায়, উন্নত মানের BMW, মার্সিডিস, ল্যান্ড ক্রুজার, প্রাডো চালায়, সব ভিতরের কারুকার্য সব সিল্কের। সিল্ক দুনিয়াতে যে ব্যবহার করবে, আখিরাতে সে ব্যবহার আর করতে পারবে না, হারাম পুরুষের জন্য। সিল্ক। ওয়াল খামরা ওয়াল মাআজিফ, মদ হালাল করে অনেকে বেঈমান হয়ে আছে।
সিগারেটও একটা মদ, সিগারেট মাদক দ্রব্য, নিশা দ্রব্য। নিকোটিন 20 সহ 45 সহ 4520 আছে সিগারেটের মধ্যে। নিশা, ভায়াগ্রা, নায়াগ্রা, হেরোইন, বাজারের অধিকাংশ কোমল পানীয় মদ বিশেষ 1%, 5%, 12% অ্যালকোহল আছে। হারাম। ও মুসলমান, কোন হারামকে হালাল করো না। হারাম খেলে ক্যান্সার হয়, কি হয়? হারাম হজম করার সফটওয়্যার তোমার ভিতরে নাই। কয় হুজুর আপনি যে কি একটা সিডি নিয়ে আসছেন, পেন ড্রাইভ নিয়ে আসছেন, এইটা তো আমার কম্পিউটারে ডাউনলোড হয় না, কারণ সফটওয়্যার লাগবে। এটা সফটওয়্যার নাই আমার এটাতে, বুঝেন না? মানব দেহের ভেতরে হারাম হজম করার কোনো সফটওয়্যার নাই, হালাল হজম করার সফটওয়্যার আছে। হারাম খাইলে বিপত্তি হবে তোমার, একটা না একটা বিপর্যয় ভিতরে তৈরি হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ওয়া হুয়া মুমিন হতে হলে সব হারামকে হারাম বিশ্বাস করতে হবে, সব হারামকে হারাম বিশ্বাস করতে হবে, না হলে ঈমান হবে না। একটা হারামকে হালাল মনে করলে সে বেঈমান। যে 4টা জিনিসকে মানুষ হালাল করে বেঈমান হয়ে যাবে, 4 নম্বরটা হলো ওয়াল মুআজিব, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রে তো গোটা বাংলাদেশ ছেয়ে গেছে এখন, আছে না নাই? ও মুসলমান ভাইরা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ কসম করে বলছেন 2টা শর্ত পূরণ করে দেয়, একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ। তাহলে আমি তোমাকে দেব একটা সুখময় জীবন, শান্তিময় জীবন, মর্যাদার জীবন, এনজয় করার মতো জীবন, উপভোগ করার মতো জীবন, শান্তির জীবন, এন্টারটেনমেন্টে ভরা জীবন, বিনোদন ভরা জীবন দেব যদি এই 2টা শর্ত পূরণ করো। 2 শর্ত কি? ঈমান আর আমলে সালেহ যদি তুমি করো। ও ভাইয়েরা, আসলে ঈমান আর আমলে সালেহ যদি কোনো মুসলমান করতে পারে, তার মতো সুখী আর কেউ নাই এই পৃথিবীতে, কেউ নাই। প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যদি সারা রাত অপকর্ম করে, সকালবেলায় দেখা যায় চেহারাটা কালো, চেহারাটা বিশ্রী, চুরি করছে, চেহারা কালো হয়ে আছে। ছোটবেলায় আমরা ভাবতাম চোরগুলি সব কালোই হয়, আসলে চোর কালো হয় এটা না, চুরি করতে করতে চেহারা কি হয়ে যায়, চেহারা থাকে না, কালো হয়ে যায়। অপরাধ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায়। একটা মেয়ে বোরকা পরে চলে, শালীন ড্রেসে পরে, 60-70 বছরেও তার লাবণ্য রূপ অনেকটা তার টিকে থাকে। আর একটা মেয়ে এক্সারসাইজ গেঞ্জি প্যান্ট পরে হাঁটে, 20-21 বছরের চেহারাটা বানরের মতো দেখা যায়। আল্লাহ তারে বিকৃত করে দিয়েছেন, কুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আমি বললাম নিকৃষ্ট বানরে পরিণত হও। পশ্চিমা বিশ্বের কোন নারীর চেহারায় যারা আসে, আমি দেখি মাঝে মধ্যে, দেশেও দেখি, চেহারার মধ্যে মুসলিমা নারীদের সমান সমান নয়, ধারে কাছেরও কোনো লাবণ্য রূপ সৌন্দর্য নেই, সব নষ্ট হয়ে গেছে। কারণ হায়াতে খবিসা, একটা হলো খবিস হায়াত, পাপীর জীবন হইল অশান্তির অপবিত্রতার জীবন, পুণ্যবানের জীবন হলো শান্তি আর পবিত্রতার জীবন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে একটা সুখের জীবন দান করব। একটু আগে যে বললাম, আজকের বিশ্বে অপরাধের কারণে, পাপের কারণে ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীতে শান্তি নাই, বিশ্বব্যাপী পরিবারে পরিবারে অশান্তির আগুন জ্বলছে। কারণ কি? পুণ্য না পাপ? পুণ্য না পাপ? পাপের কারণে অশান্তি আসছে। আগের যুগে পাপ ছিল না এমন, এই জন্য অশান্তিও এরকম
ছিল না। ও মুসলমান ভাইরা, গত 2015 সালে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা গেছে। 8 লক্ষ, জাতিসংঘের হিসাব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব। বাংলাদেশে মারা গেছে 12,000-এর মতো। বাংলাদেশেও এটা শুরু হয়ে গেছে, কারণ ইউনিভার্সিটিতে পড়ে তরুণ তরুণী, ওপেন লাইফ, স্মার্ট লাইফ, খোলা জীবন, সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সবাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বুঝেন না? এই লাইফ এনজয় করতে গিয়া, বডির চাহিদা মিলাইতে গিয়া অন্তরকে মেরে দিয়েছে। অন্তরে তো এগুলি ভালোবাসে না, অন্তরে চায় আল্লাহরটা, তোমার বডি চায় শয়তানেরটা, বুঝেন না? বডিকে দিয়েছে শয়তানেরটা, অন্তরকে কোনো তার অংশই দিলা না, মেরে দিলা, কোনো দিন শান্তি পাবা না। মন আর বিবেক তোমাকে ভিতরে ভিতরে কুরে কুরে খাবে, শেষ পর্যন্ত অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে এই আত্মহত্যা থেকে মানব জাতিকে রক্ষা করবার কোনো ফর্মুলা আমাদের হাতে নেই, আমরা পারবো না, অসম্ভব। বাংলাদেশে আত্মহত্যা এমন ছিল না। এই অবৈধ প্রেম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকার পথ থেকে আত্মহত্যা শুরু হয়েছে। এটা আত্মহননের রাস্তা। আবেগ, আবেগ আর ভালোবাসা আল্লাহর নেয়ামত। আবেগ আর ভালোবাসার ক্ষেত্রে যদি মার খায়, তখন এত বড় প্রেশার অন্তরে যায়, এত বড় প্রেশার অন্তরের উপরে পড়ে। একটা মানুষ 3 মণ ওজনের বোঝা নিয়ে যাচ্ছে, তার কোনো কষ্ট হচ্ছে না। একজনে তাকে সংবাদ দিল, তোমার স্ত্রীকে দেখেছি একজন পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। আস্তে কাত হয়ে পড়ে গেছে, রাস্তার মাঝখানে পড়ে গেছে। 3 মণ বোঝার প্রেসারে তার কিছুই হলো না। একটা সংবাদের প্রেসারে সে পড়ে যে গেল, হাসপাতালে নিয়ে বলে যে মারা গেছে, নাই। প্রেসার, আবেগ। মানুষ যদি আবেগের মধ্যে মার খায়, তার হৃদয়ের ভালোবাসার মধ্যে মার খায়, এটা যে কত টন প্রেসার অন্তরে দেয়, অন্তরে আসে, এটা যে আক্রান্ত হয় সে ছাড়া আর কেউ জানে না। আজকে মুরব্বীদের উচিত তার তরুণদের প্রতি লক্ষ্য রাখা। তরুণরা কে কোথায় যায়, কোথায় থাকে, তরুণীরা কোথায় যায়, কোথায় থাকে, কোথায় গিয়ে কোন সর্বনাশ তৈরি করে আনে নিজের জীবনে। একদিন এত কষ্ট করে পড়ালেখা করালেন যুবক ছেলেটাকে, সে আত্মহত্যা করে ফেলল। সে আবেগ, কোথাও তার আবেগ মারাত্মকভাবে আহত হয়ে, পরাস্ত হয়ে শেষ আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা খুঁজে পায় নাই। যেখানে সেখানে আবেগ দেয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। ও অভিভাবকরা, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন যুবকদেরকে গড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমরা নিবা। তোমাদের দায়িত্ব। সময় হলেই অবজারভেশন করে ব্যবস্থা করো, পরিবার দাও তোমার সন্তানকে। না হলে সে কোথাও তার আবেগটা ঢেলে মার খেয়ে পরে আত্মহত্যা করবে, পাগল হবে, ডিপ্রেশনে আক্রান্ত হবে, মনোরোগী হবে। আমাদের এই যুগটা বিষাক্ত যুগ, মারাত্মক বিষাক্ত যুগ। পশ্চিমা বিজাতিরা আগে আমাদেরকে মারত শক্ত অস্ত্র দিয়ে, এখন মারে নরম অস্ত্র দিয়ে। কি দিয়ে মারে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। তাকে আমি একটা হায়াতে তাইয়্যিবা দিব। সুখী জীবন চান সবাই? কারা কারা চান সুখী জীবন? হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আমরা সুখী জীবন চাই, হাত নামান। সুখী জীবন পাইতে হলে তাওহীদবাদী হইতে হবে। কোনো মাজারে গিয়া দোয়া করতে পারবেন না, কোন মাজারে গিয়া কিছুই চাইতে পারবেন না, কারণ কারো কাছে কিছুই নাই। সবাই ফকির। সবাই কি? মহাবিশ্বের সবাই ফকির আল্লাহ ছাড়া। এটা ফকিরের মহাবিশ্ব। মহাবিশ্বটা কার? ফকিরের।
এখানে সব ফকির বাস করে, ধনী একজনও নাই। ধনী যিনি তিনি মহাবিশ্বে নাই, মহাবিশ্বের উপরে, আরশের উপরে। গোটা মহাবিশ্বটাই ফকিরের মহাবিশ্ব, কাঙ্গালের মহাবিশ্ব, মেসকিনের মহাবিশ্ব, হ্যাঁ, ভিখারির মহাবিশ্ব। কাজী ইব্রাহিম এক ফকির, তার বাবা আরেক ফকির, তার মাও ফকিরনি। কাজী ইব্রাহিম ফকিরের পুত, ফকিরনির পোলা, ঠিক না? আপনারা কি ধনির পোলা সবাই? আপনারাও কি সব ফকিরনির পুত? সব ফকিরনির পুত। 750 কোটি মানুষ সবাই কি সব ফকিরনির পুত। কার ফকিরনি? আল্লাহর ফকিরনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। কার ফকির? আল্লাহর ফকির। আমরা আর কারো ফকির না। কার ফকির? গোটা মহাবিশ্ব আল্লাহর ফকির। ফকির হয়ে আরেক ফকিরের কাছে হাত পাতা যায়? এটা বড় প্রেস্টিজ ইস্যু। এই জন্য গ্রামের কোনো ফকির আরেক ফকিরের কাছে হাত পাতবে না। কোনো ফকির নেই, যত অশিক্ষিত হোক, আরেক ফকিরের কাছে অন্তত হাত পাতবে না। তারও একটা ইজ্জত আছে, ঠিক না? তো মাজারে যেই লোক শুয়ে আছে সেও তো ফকির। সে ফকির, তার বাবাও ফকির ছিল, মাও ফকির নি, সেও ফকির নির্ভূত। তুমি এক ফকির নির্ভূত, আর এক ফকির নির্ভূতের কাছে কি চাও গিয়া? কি চাও গিয়া? ডক্টরের ডিগ্রিও নাকি পাস করছো, কি পাস করলা? ছি তোমার এই ডক্টরের ডিগ্রির উপরে, হ্যাঁ? কিচ্ছু নাই মাজারে, কবরে, কোথাও কিছু নাই। মহাবিশ্বের সমস্ত কিছু এক হাত থেকে আসে। কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের সবার হাতের উপরে কার হাত? মহাবিশ্বের যত ওয়েতে খাদ্য, পানীয়, নেয়ামত, অর্থ সম্পদ আসে, যত মাধ্যমে আসে, মাধ্যমগুলি হলো পাইপলাইন। সব কি পাইপলাইন? গোড়ায় কে? আল্লাহ। এই পাইপলাইন দিয়া কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে, ঠিক না? ওযু করতে বসলে দেখা যায় পানির টেপ দিয়ে পানি পড়তেছে। কেউ যদি মনে করে পানির টেপ, তুমি বড় মহৎ, বড় উদার, বড় দানবীর, আমাকে কত পানি দিলা, সে টেপকে বন্দনা করতেছে। সে জানে না এটা টাঙ্কি থেকে আসে, বুঝেন না? যেখান থেকে পায় যে মূর্খ, তার জ্ঞান বিবেক ওখানে সীমাবদ্ধ থাকে। আর যে ব্রেইনি, সে চিন্তা করে পানিটা কোত্থেকে আসে। দেখেছে মোটা পাইপ আছে, ও এখান থেকে একটা টাঙ্কি থেকে পানিটা আসে, ঠিক না? টাঙ্কিতে আসছে কোত্থেকে? ভূগর্ভ থেকে। ভূগর্ভে আসছে কোত্থেকে? বৃষ্টি থেকে। বৃষ্টি আসে কোত্থেকে? আসমান থেকে। কে দিয়েছেন বৃষ্টি? আল্লাহ দিয়েছেন। প্রথম যেদিন পানি তৈরি করেছেন, আল্লাহ তৈরি করেছেন। ভূগর্ভের পাথরকে আগুন দিয়া জ্বালাইয়া বাষ্প বানাইয়া আকাশে উড়িয়ে দিয়েছেন। সেই আকাশের ঠান্ডা স্তরে বাষ্পটা পানির বিন্দুতে পরিণত হয়ে বর্ষিত হয়েছে। পাথর গলাইয়া আল্লাহ পানি বানান। পাথরের পাহাড় থেকে ঝর্ণা বহে, পাথরের ভিতর থেকে পানি বের হয়। মুসা আলাইহিস সালামের জাতি বলল, আমাদের পানি দাও। উনি বললেন, আল্লাহ বললেন, মুসা পাথরের উপরে লাঠিটা মারো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, পাথরের উপরে মুসা আলাইহিস সালাম একটা লাঠির আঘাত দিলেন, পাথর থেকে পানির ঝর্ণা বয়ে গেল। বিশ্বের সকল পানির উৎস যে পাথর। মুসা আলাইহিস সালামের ওই মিরাকল ঘটনা দিয়া বিজ্ঞানীদেরকে বুঝাই দিলেন যে পানি যে খাস, পাথরে না খাস, পাথর থেকে পানি বাইরেছে। বুঝেন না? আল্লাহ তাআলা পারেন এত শক্ত পাথরকে তিনি কোমল পানিয়ে রূপান্তরিত করতে পারেন। কত বড় ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছু, অনেকে কয় স্ত্রীরা মনে করে স্বামীও খাওয়ায়। কি খাওয়ায় তোমার স্বামী? স্বামী হলো পাইপ লাইন। দেয় কে? বাপে খাওয়ায়? বাপ হলো পাইপ লাইন, খাওয়ায় কে? এই পাইপ লাইনের মধ্যে এই রিজিক গুলি ঢালে কে? দেয় কে? দেয় কে? তোমরা পাইপ লাইনকে পাইয়া পাইপ লাইনের মালিককে ভুলে গেছ। হ্যাঁ, আরে এই জন্য দুনিয়াতে যত দুঃখ বেদনা।
সমস্ত কিছু কার কাছে? জোরে বলেন, কার কাছে? সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আসমান জমিন সৃষ্টি থেকে এই পর্যন্ত যা ব্যয় করেছেন, এক বিন্দু আল্লাহর ধনভাণ্ডার থেকে কমে যায় নাই। কমার কোনো সুযোগ এইখানে নাই। প্রিয় ভাইয়েরা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। কালিমা যখন পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছি, তখন কোনো শিরিক আর করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বীকার করে নিয়েছি, মুমিন হয়েছি, মুহাম্মাদি লাইফস্টাইলের বাইরে আর কোনোদিন যাব না। মুহাম্মাদি লাইফস্টাইল মানতে হলে এটা জানতে হবে কিনা, আগে জানতে হবে কিনা। নবী হাঁটতো কেমনে কে জানেন? আপনাকে নবীর মতো হাঁটতে হবে, কারণ আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহতে এটা বলছেন। এই শাহাদার পোলটার ভিতরে নবীর জীবনের সমস্ত সুন্নত ঢুকে গেছে, ঠিক না? আশহাদুর পোলটার ভিতরে সব তাওহীদ, সব সুন্নত ঢুকছে। হাঁটার সুন্নতটা কে জানেন? হাঁটবেন কার মতো? সিনেমার নায়কের মতো? আপনার কোনো নেতার মতো? পীর সাহেবের মতো? কার মতো হাঁটবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটবেন। উনি হাঁটতেন কিরকম? বাংলাদেশে এক সময় হাঁটা ছিল যে যত আস্তে হাঁটতে পারে তত আল্লাহর ওলি, বুঝেন না? মরার মতো হাঁটবে, পাঞ্জাবি গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, লাঠি হাতে। দুর্বল হতে 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 যদি এত দুর্বল হইতে পারে কেউ যে ওনাকে পালকিতে ছড়াইয়া এখান থেকে এখানে টানতে হয়, তাহলে তো সাক্ষাৎ ফেরেশতা। মানুষে বলবো যে ইস, এমন আল্লাহর ওলি, আরে হাঁটতেও জানে না। হ্যাঁ, এগুলি আল্লাহর ওলি কয় না, এগুলি হইল মুসলমান সমাজের বোঝা। মুসলমান জাতটাকে দুর্বলকারী, ধ্বংসকারী লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা সম্পর্কে আবু হুরায়রা বলেন, জারিউল মিশিয়া, অত্যন্ত দ্রুত হাঁটনেওয়ালা ছিলেন। ইজা মাশা তাকাল্লা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। যখন হাঁটতেন পায়ের গোড়ালি উঁচিয়ে সামনের অংশের উপরে স্প্রিং করে এমন তালে তালে লয়ে লয়ে জেনারেল আরবির মতো হেঁটে যেতেন। আমরা পিছন থেকে দৌড়তাম আর উনি নর্মাল হাঁটতেন। ইন্না লানুজহিদু আনফুসানা ওয়া ইন্নাহু লাগাইরু মুকতারিস। আমরা ওনাকে ধরার জন্য প্রাণান্ত চেষ্টা করতেছি আর উনি স্বাভাবিক হেঁটে চলে যাচ্ছেন তরতর করে পায়ের গোয়ালির উপরে। আল্লাহু আকবার! ক্ষিপ্রগতির হাঁটা উনি হাঁটতেন। এখন সায়েন্টিস্টরা বলে জোরে হাঁটলে হার্টে আর কোনো সমস্যা থাকে না। জোরে হাঁটলে হার্টের চারপাশে ছোট ছোট রক্তবাহী ধমনী তৈরি হয়। মূল শিরা বন্ধ হলেও ছোট্ট ছোট্ট হাজারো শিরে তৈরি হয়ে তোমাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা। নবীর সুন্নতি হাঁটাটা যদি হাঁটতে পারো, এটা একটা আমলে সালেহ, যে আমি নবীর তরিকায় ফ্যাশন, হাঁটার ফ্যাশন, পুরুষের হাঁটার ফ্যাশন হবে জেনারেলের মতো, মরার মতো জুল্লু জুল্লু করে হাঁটবা। এটা সুন্নত না, এইটা কোনো হাঁটার জাত না, এটা ঠিক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে ঘুমাইতেন এটা জানতে হবে। আমলে সালেহ, ওনার মতো ঘুমানো আমলে সালেহ। এমনি তো কেবলামুখী হলে স্পিরিট বেড়ে যায়। যেই কোনো মানুষ কাবা শরীফের মুখী হলে তার স্পিরিট বেড়ে যাবে। আল্লাহু আকবার! ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখানেই থাকো কাবামুখী হও। এই জন্য মুসলমান সর্বশ্রেষ্ঠ বৈঠক হলো সেটা যেটা কাবামুখী হয়ে বসে। সর্বশ্রেষ্ঠ ঘুম সেটা যেটা কাবামুখী হয়ে ঘুমায়। হিয়া কিবলাতুকুম আহিয়ান ওয়া আমওয়াতা, কাবা তোমাদের ফিরার কেবলা, জিন্দা অবস্থায় মুর্দা অবস্থায় কবরও কাবামুখী করে শোয়াইবা। ওখান থেকে শান্তি আসবো হয়তো আল্লাহর রহমতে, বরকত পাইবে সে। আল্লাহু আকবার! কাবামুখী, ডান কাঁধে মুসলমানের শোয়ার ফ্যাশন, ডান কাঁধ হয়ে কাবামুখী, উত্তর শীতানে কাবামুখী হয়ে শুইলে হার্ট থাকে শরীরে বামে, তুমি ডান দিকে কাঁধ দিলা, হার্টটা সবার উপরে,
সবার উপরে থাকলো, তার উপরে কেউ চাপ দিতে পারলো না। সারা রাত হার্টটা যে পাম্পিং করবে, 8 থেকে 10,000 লিটার রক্ত সে ডেলি পাম্পিং করে, তাকে তো রিল্যাক্স হইতে হয়, তাকে তো প্রেশার ফ্রি থাকতে হয়। ডান কাত হয়ে শুলেই প্রেশার ফ্রি থাকে হার্ট, ডান কাত হলে শুলে লিভারটাও প্রেশার ফ্রি থাকে। ডান কাত হয়ে শুলে 4 ঘন্টা খাদ্য হজম হয়ে শেষ, আর বাম কাত হয়ে শুলে 8 ঘন্টা লাগে। সুন্নাহ এগুলি সব আমলে সালে। আমরা তো নেক আমল মনে করি শুধু তসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা। ঘুমানোও একটা নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। মুসলমান, তোমার সব জিনিস নিরালা, আলাদা, পৃথক ফ্যাশনের। ইসলাম পুরোটাই ফ্যাশন। ইসলাম যেখানে যা বলেছে ওইটাই ফ্যাশন, এর বাইরে কোনো ফ্যাশন নাই। উলঙ্গপনা কোনো ফ্যাশন না। ল্যাংটামি যদি ফ্যাশন হইতো তো কুত্তাই বড় ফ্যাশনওয়ালি, কুত্তি বড় ফ্যাশনওয়ালি, এসে বড় ফ্যাশন আর নাই। কই কুত্তা কুত্তিরে ফ্যাশন হিসাবে কে কোথায় অনুসরণ করছো? হ্যাঁ, বরং হিজাবটাই হলো ফ্যাশন, ঠিক না? হিজাবটা ফ্যাশন। ছাগলের লেজ এতটুক, হ্যাঁ, কুত্তার লেজ এত বড়, এত বড় হইলে কি হবে? আজীবন উলঙ্গ। এক মুসলিম ভাইয়ের সাথে আরেক অন্য জাতির ভাই, যারা ধুতি পরে 12 ফিট লম্বা, তো এখানে তর্ক হয়েছে। তো ওই ভাই বলতেছে যে তুমি 4 হাত লম্বা লুঙ্গি পরো, কি গৌরব, আর আমারটা 12 হাত লম্বা। এখন মুসলমান যে ছিল সে একটু অশিক্ষিত টাইপের, উত্তর দিতে পারে না। তা আমার বাংলা স্যার পাশে ছিল, টুমসর মাদ্রাসায়, ওনার কাছে বাংলা পড়তাম। তো উনি বললো যে জানাব আপনি বললে আমি উত্তর দিতে পারি, তো বলেন। তো এটাই বলছে আর কি, যে কুকুরের লেজ দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কত বড়? এত বড়। আর ছাগলের লেজটা ছোট? জি হ্যাঁ। ছাগলের লেজ ছোট হইলে কি হবে? আজীবন সতর ঢাকা থাকে, ফরজটা ঢাকা যায়। আর কুত্তার লেজ এত বড় হলে কি হবে? এটা দিয়া ফরজ ঢাকা যায় না। আসলেও বাস্তব, এত বড় এটা পড়লে কি হবে? তবিল টবিল সব দেখা যায় অনেক সময়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সতর ঢাকা যায় না। ফ্যাশন সেটাই যেটা ইসলামে আছে। বোরকাই ফ্যাশন, জিলবাবে ফ্যাশন। কত বড় ফ্যাশন যে কোরআনে জায়গা করে নিছে। আল্লাহু আকবার। গ্রিনিজ বুকে কোনো জিনিস স্থান পাইলে সারা বিশ্বের মানুষ গৌরব করে, যেটা গ্রিনিজ বুকে আছে। বেটা তোর এরকম হাজার হাজার কোটি গ্রিনিজ বুক কোরআনের বুকের এক আয়াতে সমান হইব? সেই গ্রিনিজ বুকে, আসল আসমানি গ্রিনিজ বুকে আছে উলঙ্গপনার কথা না, জিলবাব, শালীন পোশাকের কথা। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও নারীরা যদি হায়াতে তয়্যিবা চাও, আল্লাহ কসম করে বলছেন, ও নারী যদি বোরকা পরো, জিলবাব পরো, ইস্কার পরো, ওড়না পরো, নিজেরে ঢাকি চলো, আমি তোমার একটা পবিত্র সুখী জীবন দান করব, কোনো সন্দেহ নাই। আগের যুগের মায়েরা ক খ গ ঘ বিদ্যা শিখে নেই। আমাদের মায়েরা স্কুলে ক্লাস 1ও পড়ে নেই, কিন্তু স্বামী পাইছে বাংলা বিখ্যাত, ভারত বিখ্যাত, ঠিক না? আর এখনকার মহিলারা বাংলা বিখ্যাত রেজাল্ট করে, স্বামী পায় রিক্সাওয়ালা। অনেক সময় রিক্সাওয়ালা জুটে না, বয়স হয়ে গেছে 38, কয় হুজুর এখন শুধু একটা পোলা হইলে হইবার, শিক্ষা দীক্ষার দরকার নাই, জান বাঁচে না আর। হ্যাঁ, ইজ্জত কার কাছে? কার কাছে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কসম করে বলছেন, তুই আমারে মান, ইমানদারি সহ তুই সৎ কাজে সৎ পথে চলে আয়, আমি তোরে সুখী জীবন আমার হাতে আমি দেব। দাড়ি কাটিয়া খবিজ হয়ে গেলা, মনে করছো দাড়ি কাটি কত সুখী হইবা? দাড়ি রাখলে সচ্চরিত্রা মেয়ে ছাড়া ওই পুরুষকে কেউ পছন্দ করে না। দাড়িওয়ালা একটা পুরুষকে যে চয়েস করে, সে মহিলা হলেও তার চরিত্রের মধ্যে দাঁড়িয়ে আছে। দাড়ির ধর্মীয় মনোবৃত্তিটা, সচ্চরিত্রতার ভাবটা তার মধ্যে আছে।
ঠিক না? আর যে দাড়ি কাটে, বুঝেন না, হিজলা টাইপের হয়ে গেছে দাড়ি কাটতে কাটতে। অনেকে দাড়ি কাটে, মুসলমানরা কাটে, কারণ লালবাবুরা কাটছে, খ্রিস্টানরা কাটছে, ওদের দেখা দেখি মুসলমানরা কাটছে। কিন্তু এখন ফ্যাশন চেঞ্জ, এখন দাড়ি রাখা ফ্যাশন। দাড়ি রাখা কি ফ্যাশন? 18 বছরের যুবক এখন দাড়ি রাখে, তোমার বয়স 40, শরম লাগে না? আজ যে দাড়ি রাখবো। এই যুগের এই দাড়ি কাটা বুড়াগুলির আল্লাহ পছন্দ করেন না মোটেও। এই যুগে যেগুলি যুবক আল্লাহ এদের পছন্দ করে। আমি দেখি যুবকরা গণহারে এখন ইসলামমুখী, মাহফিলে যুবকরা আলহামদুলিল্লাহ সারা বাংলায় মাহফিলে যায়। কে করছে? যুবকরা। যুবকরা এগুলিরে দিয়ে আল্লাহ তাআলা ইমাম মাহাদির কাজ করাইবে, ইমাম মাহাদির সাথে এগুলিরে যুক্ত করাইব। এগুলি আগামী দিনে 7 মহাদেশে ইসলামের পতাকা উড়াইবে। এগুলি সে সময় আসতেছে, আল্লাহ লোক নিচ্ছে, বুঝেন না? আকর্ষণীয় সব ঘোষণাপত্র দিয়া লোক আল্লাহ তাআলা নিয়ে নিচ্ছেন ইমাম মাহাদির জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। তুমি মনে করেছো দাড়ি কেটে ভালো স্ত্রী পাইবা? পাইছো তো একটা, দাড়ি কেটে পাইছো একটা রে, খোঁজ খবর নিয়ে পরে দেখা যায় কি 10টার লগে প্রেম করিয়া আইছে। আহারে কপাল, রাখতেও পারে না, মনে ঘৃণা লাগে, ছাড়তেও পারে না, মামলা করব। আল খাবিসাতু লিল খাবিসিন। তুই দাড়ি কাটা খবিস, তোর ভাগ্য আছে চরিত্রহীন আরেক খবিসা। হায়াতে তয়্যিবা কই পাবি? হায়াতে তয়্যিবা পাবি না। হায়াতে তয়্যিবা পাইতে হলে নিজে ভালো হইতে হবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তুই সৎ, ও যুবক, তুই যদি ভালো হস, তুই যদি সৎ চরিত্রবান হস, তোর ঘরে কোনো অসৎ চরিত্র নারী এসে টিকবে না, আমি এটা করাবো না। আর তুই যদি ওরকম হস তো আরেক খবিস তোর ঘরে আসবেই, কোনো সন্দেহ নাই। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। মক্তবের শিক্ষক 3000 টাকা মক্তবে পায়, বাকি 2000 টাকা কোনো মতে প্রাইভেট পড়িয়ে এমনি অমনে পায়, সব মিলিয়ে 5000 টাকা। চেহারা খান দেখলে মনে হয় যেন রাজপুত্রের চেহারা। বেতন কত? 5000। কিন্তু চেহারা খান দেখলে মনে হয় যেন 5 লাখ টাকা বেতন পাওয়া মানুষের চেহারা এত সুন্দর না, ঠিক নয় কি? এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দিয়েছেন। সে কোরআনের শিক্ষক, কোরআন পড়ায়, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহ তাকে কি দিয়েছেন? হায়াতে তয়্যিবা। জিজ্ঞাসা করলে বলে ছেলে মেয়ে কয়জন? 7 জন। 5000 টাকায় 60টা বাচ্চা পালে, 60টা বাচ্চা পালে। এরপরে আবার কয় যে হজও করছি 2 বার। আবার কয় 500 টাকা প্রতি মাসে ইসলামী ব্যাংকে জমাও রাখি। এই 5000 টাকার মধ্যে কারিশমা, আল্লাহু আকবার। হায়াতে তয়্যিবা, চেহারার মধ্যে হাসি, সবসময় হাসি খুশি আনন্দ, দুঃখ আছে বলে বোঝা যাবে না। আর আরেকজন বড় অফিসার, 1 লাখ টাকা বেতন পায়, চেহারা দেখলে মনে হয় যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন সুখ দেখে নেই, এইরকম দুঃখী তার অবস্থা। এরপরে বলে হুজুর 1 লক্ষ টাকা পাই, উপরি পাই আরো 50,000, ঋণ থাকে তারপরও 30,000 টাকা মাসে, শান্তি নাই। ছেলের এই রোগ, মেয়ের এই রোগ, আমার এই অবস্থা। স্ত্রীর যে কি রোগ হয়েছে কোনো ডাক্তারে ধরতে পারে না, খালি পয়সায় খরচ করতেছে। আজকে মুসলমানকে এই অবস্থায় পাইছে, হায়াতে খবিসায় পেয়ে গেছে। আল্লাহ তাআলা কসম করেছেন, ও মুসলমান হালাল খাও, হালাল পথে আসো। আমি কসম করছি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঘরের মধ্যে কোরআন চালু করো, কোরআন শোনো। কোন চ্যানেলে কোরআনের তরজমা হয়, তেলাওয়াত হয়, চ্যানেল চালু করো।
কোন চ্যানেলে গান বাদ্য বাজনা চ্যানেল বন্ধ করো, তোমার একটা হায়াতে তৈয়বা আমি দান করব। কোরআন যে ঘরের মধ্যে চ্যানেলের পর চ্যানেল, কোরআন হেদায়েত একটা চ্যানেল আছে, 24 ঘন্টা কোরআন পড়ে, এই চ্যানেলটা চালু রাখো না। দেখো স্ত্রীটা কত সতী হবে, মেয়েগুলি কত সচ্চরিত্রা হবে, মেয়ের কোনো দুর্নাম আসবে না, স্ত্রীর কোনো দুর্নাম আসবে না, কোনো দিক থেকেই কোনো মনে আঘাত পাওয়ার দুর্ঘটনা ঘটবে না। তোমার মেয়ে নেওয়ার জন্য বড় বড় ঘর থেকে তারা কাড়াকাড়ি করবে। হায়াতে তৈয়বা দেব। একটা ছেলে নষ্ট হয়ে গেলে গোটা পরিবার দুনিয়ার জাহান্নাম। একটা মেয়ে যার নষ্ট হয়ে গেছে, গোটা পরিবার দুনিয়ার জাহান্নাম। ও মুসলমান, ছেলে মেয়ে যদি মানুষ না হয়, মা বাবার কোনো শান্তি আসে না। ছেলে মেয়ে যদি মানুষ হয়, মা বাবার মনে শান্তি আসে, প্রশান্তি পায় তারা। অতএব আপনি যদি ভালো করেন, ঈমান আর আমলে সালেহ করেন, তাহলে এই পৃথিবীতে হায়াতে তয়্যিবা আল্লাহ দেবেন। মৃত্যুর পরে কি হবে? জান্নাত, ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা। আজকের অধিকাংশ ঘর হাজার হাজার বৎসরিত্র অপরাধী সে ঘরে বাস করে। টেলিভিশনের ভিতরে যে লোকগুলিকে দেখানো হয় চরিত্র ধ্বংসকারী, তোমার ঘরে এগুলি স্থান পাইছে টেলিভিশনের কারণে। এগুলি অতীত যুগে কেউ কল্পনাও করতো না যে এই চরিত্রের কেউ কারো ঘরে, তার শোয়ার রুমে তার মেয়ে যেখানে থাকে, স্ত্রী যেখানে থাকে, এই চরিত্রের কোনো মানুষকে কেউ এলাও করবে? এলাও করতো? আজকে তারাই তোমার চেয়েও বেশি তোমার ছেলে মেয়েদের সামনে, তোমার বেডরুমে, তোমার অন্দর রুমে 24 ঘন্টা হাজির তারা। তো তোমার এখান থেকে কালা জাহাঙ্গীর বের হবে না তো কি বাইর হবে? হ্যাঁ, তোমার এখান থেকে চরিত্রহীন বের হবে না তো কি বের হবে? এই জন্য ও মুসলমান, অবশ্যই হায়াতে তয়্যিবা পেতে হলে, সুখী জীবন পেতে হলে ঈমান এবং সৎকর্মের উপরে আমাদের জীবনটাকে আনতে হবে, কোনো বিকল্প নাই এটা। প্রিয় ভাইরা, এই আয়াতটার কিঞ্চিত ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকের সারা বিশ্বের মানুষ এখন শুধু শান্তি খোঁজে, শুধু শান্তি খোঁজে। একটা জিনিস গোটা বিশ্ব পরিসরে দেখি যে শান্তির খোঁজ করতে করতে মানুষেরা ইসলামে এসে শান্তি পায়। পশ্চিমা বিশ্বের কোটি কোটি মানুষ এখন মুসলিম হচ্ছে, কিন্তু দুঃখজনক হলো আমাদের মুসলিমদের অনেকেই মুনাফেক এবং কাফেরদের কাতারে, নাস্তিকদের কাতারে চলে যাচ্ছে। ওরা আসছে ইসলামের দিকে আর এরা যাচ্ছে কুফরের দিকে, পুরান মুসলমানগুলি। এটা বড় দুঃখের জিনিস। আমাদের ইসলাম এত সমৃদ্ধ, এত জ্ঞান বিজ্ঞান সম্মত, এই দিনের প্রত্যেকটা বিষয় যেটা গবেষণা করে করে গোটা বিজ্ঞান বিশ্ব এখন বুঝতে পারতেছে, কিন্তু মুসলমানরা এসব সম্পর্কে বেখবর। আশা করি আমরা ইসলামকে স্টাডি করে চোখ কান খোলা রেখে আল্লাহর দ্বীনকে বুঝে আমরা একটা হায়াতে তয়্যিবা পাওয়ার চেষ্টা করব। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। মুহাম্মদি তরিকায়, মুহাম্মদি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যেই এই সব কিছু আমরা পাবো। কোরআনের জীবন লাইফস্টাইলের মধ্যে সব কিছু আমরা খুঁজে পাবো। আল্লাহ আমাদেরকে এই হায়াতে তয়্যিবা নসিব করুন, আমাদেরকে ঈমান এবং আমলে সালেহ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা দুনিয়া আখিরাতে সুখী হই। আল্লাহ তাআলা এখানে যারা এতক্ষণ পর্যন্ত হাজির ছিলেন, বক্তব্য শুনেছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা নসিব করুন। দুনিয়াতেও সুখী জীবন, কবরেও সুখী জীবন, অনন্ত আখিরাতেও একটি পবিত্র সুখী জীবন দান করুন। আমি কাফারাতুল মজলিস বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।